অসম্পূর্ণ ভালোবাসা। জেকে, আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, ভুল করে ভালোবাসে ফেলেছিলাম। জেকে, ভালোবাসা তো বাংলা সিনেমার মতো না যে তাকে পেতেই হবে। ভালোবাসা হলো রবীন্দ্রনাথের ঐতিহাসিক উক্তির মতো, ভোগে নয় ত্যাগেই আনন্দ। দুজনে আজ মনমরা হয়ে কথা বলছে, কারণ ওদের ভালোবাসা পূর্ণতা পেল না। তের বিয়ে ঠিক হয়ে গেছে, জেকেরও বিয়ে ঠিক হয়ে গেছে। ওরা দুজনে পালিয়ে বিয়ে করতে পারতো, কিন্তু পালিয়ে বিয়ে করলে জেকের বাবা হার্ট অ্যাটাক করে মারা যাবে। তের বাবা মারা গেছে, তেও চায় না ওরা পালিয়ে বিয়ে করুক। তবে কি এখানেই শেষ তাদের 7 বছরের ভালোবাসা? জেকে, কি করব আমি, বলতে কি হবে আমাদের ভালোবাসার? তে চুপ করে বসে, তের যেন মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তারপর তে বলে, তুমিও ঠিক ভাবছো, আমিও ঠিক ভাবছি, হবে না আমাদের মিল, কিন্তু তার আগে আমি তোমার সাথে শেষ দেখা করব। ওরা দেখা করতে গেল, ওখানে কারো মনেই হাসি নেই। তে কান্না করছে, যখন যে কেউকে জড়িয়ে ধরে ওরা দুজনেই কান্না করছে। দুজনে চলে যাওয়ার সময় তে জেকে একটা কলম দেয় আর বলে, যখন আমার কথা মনে পড়বে তোমার, তখন এই কলম দিয়ে আমার নাম লিখবে, আর তোমার যে লাইফ পার্টনার আসবে সে নিশ্চয়ই ভালো থাকবে তোমার কাছে। জেকে, তুমি এত কান্না করো না। জেকে, তুমি আমাকে কলম দিলে, অথচ এই কলমটা দিয়ে আমাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার কথা ছিল। দুজনের বিয়ের সিগনেচার করতাম তে। দুজনের বিয়ে হয়ে গেল, বিয়ের 2 বছর পর তে একটা ছোট্ট বাচ্চা হয়েছে তের, তার নাম কুকি, সে অনেক সুন্দর। অন্যদিকে জেকেরও একটা মেয়ে বাবু হয়েছে, ওর নাম জুনি। হঠাৎ রাস্তায় একদিন সামনাসামনি দেখা, তের লাইফ পার্টনার ও তের বাচ্চা ও তে। জেকের লাইফ পার্টনার, জেকের মেয়ে ও জুনি। ফার্স্ট দেখাতেই জেকে তেকে চিনতে পারছে, যদিও তাদের দুজনের এখন সুখী পরিবার। তবুও তে যখন তার হাজব্যান্ডের হাত ধরে আছে, জেকের বুকে কোথাও একটা ব্যথা করছে। আজকে তে আমার হতে পারতো, আমার কথা ছিল ওর সাথে হাত ধরে থাকার, ভাগ্যে নেই। তেও সেম কথাই ভাবছে। ওরা দুজনের দিকে তাকিয়ে আছে, ওদের লাইফ পার্টনার ওটা বুঝতে পারে। তেকে ওর লাইফ পার্টনার আস্ক করে, তুমি এমন করছো কেন? তোমার ওই সেই অসম্পূর্ণ ভালোবাসার মানুষকে ইনি? মানে ও জেকে। অন্যদিকে জেকে এই পাশে থেকে তের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে, তে তুমি ভালো আছো তো? কে 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 বললো? জেকে, আমি জেকে। তারা দুজনেই অনেক কথা বললো। জেকের ওয়াইফ ও তের ওয়াইফও ওদের একে অপরের এক্স, ওরাও ইমোশনাল হয়ে পড়লো। জুনি, কুকি ও দুজনে অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেল। তে জেকে ওদের লাইফ পার্টনার, জুনি ও কুকির মাঝে মাঝে এই কথা হয়। হয়তো তে আর জেকে মনে মনে কষ্ট পায়, কিন্তু প্রকাশ করে না। এভাবেই 10 বছর কেটে গেল। তে আজ মনে মনে বলছে, আমি আজকে জেকে বলবো ওর মেয়ে আর আমার ছেলের বিয়ের ব্যাপারে। কি হয়েছে তাতে? আমাদের ভালোবাসা অপূর্ণ থেকে গেল, তা কি হয়েছে? আমাদের ছেলেমেয়েদের তো পূর্ণ হবে, আমরা ছেলেমেয়েদের বিয়ে দিতে পারি। এই সব কিছু জেকে কল করে বললো তে। এসব কিছু শুনে জেকে ফার্স্টে রাজি হয়ে যায়। জেকে বলে, তোমার আর আমার ছেলে মেয়েরা রাজি হবে তো? তে রাগ হয়ে বলে, তুমি দেখছি আগের মতোই বোকা আছো। মানে আমি আবার কি করলাম? ওদের লাভ দেখেই তো আমি তোমাকে বললাম গাধা। বুঝলাম সব, কিন্তু তোমার আর আমার লাইফ পার্টনার রাজি হবে তো? আরে হবে, তুমি বলিও। জেকে, ওকে। এভাবেই তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে দেয়। আজ জেকের মেয়ে জুনি আর তের ছেলে কুকি খুব ভালোই লাইফ পার্টনার। তারা তাদের মা বাবার লাভের কথা শুনে অনেক কষ্ট পায়। এখনও তে বলে, আমি আমার লাভকে পাইনি তো কি হয়েছে, আমার মেয়ে আর ছেলে তো পেয়েছে। বাই বাই এভরিওয়ান। আজকের গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ধন্যবাদ সবাইকে।